আসসালামু আলাইকুম। ঘরে থাকা মাত্র ২টা উপকরণ দিয়ে খুব সুন্দর, ভীষণ মুসমুসে, ক্রিস্পি, পারফেক্ট এই নাস্তাটা তৈরি করতে তেমন তো কিছুই লাগছে না, শুধুমাত্র আলু ভর্তা লাগবে। এই যে আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম বাটিতে। তো সেই বাটিতেই আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম, কিছুটা কাঁচামরিচ, সাথে লবণ আর সামান্য পরিমাণে ঘি দিয়ে আলুটাকে ভর্তা করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখন এই হাতের সাহায্যে এভাবে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে সবগুলো রেখে দিচ্ছি। আর এদিকে একটা আটার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু তেমন কিছুই লাগছে না, শুধু আটার মধ্যে সামান্য লবণ, সামান্য গোলমরিচের গুঁড়া, শুধুমাত্র গোলমরিচের গুঁড়া দিয়েও কিন্তু করতে পারবেন, তবে আমার কাছে আজকে গোলমরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, সেজন্য আমি এখানে লাল মরিচের গুঁড়াও দিয়েছি আর দিয়েছি সামান্য বেকিং পাউডার। এখান থেকে মিশ্রণটা শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি ভালোভাবে। তারপরে একটা আলাদা পাত্রে নিয়ে একটু একটু করে পানি দিয়ে মিশ্রণটাকে তরল করে নিচ্ছি আর কি, সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তৈরি করা হয়ে গিয়েছে আমার। এখন যে আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা কিন্তু এর মধ্যে ডুবিয়ে, আবার যে আটার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো আলুর পুর কোট করে নিচ্ছি। এভাবে যেমন তেমন করে একটা করলেই হবে, কারণ খুব বেশি সুন্দর কিন্তু শেপ দেওয়া লাগবে না, একটু ছড়িয়ে ছিটিয়ে গেলেই আরও বরং ভালো হবে। তো সবগুলো আমি করে নিলাম এভাবে। এখন এগুলাকে আমি তেলের উপর দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে আসলে তেলের উপর একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন একেবারে মুচমুচে ভাব হয়ে আসছে, শক্ত হয়ে। অনেকটা ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের মতো হয়ে থাকে, তবে এটা আমি আলু দিয়ে তৈরি করেছি। আর এখন তুলে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে। একটা একটা করে এভাবে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি, যদি এক্সট্রা তেল থাকে সেটাও টেনে নেবে। তো আমার সবগুলো রেডি করা হয়ে গিয়েছে খুব সহজে। এভাবে কিন্তু খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন নাস্তাটা। খেতে কিন্তু ভীষণ মজার হয়, ক্রিস্পি হয়ে থাকে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।